যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস অব্রাহাম লিঙ্কন এখন পারস্য উপসাগরে একটি ভাসমান মরণ ফাঁদের মুখে দাঁড়িয়ে আছে। ওয়াশিংটন ভেবেছিল তাদের এই বিশাল যুদ্ধজাহাজ পাঠিয়ে তেহরানকে ভয় দেখানো সম্ভব হবে, কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ উল্টো। ভয় পাওয়ার বদলে তেহরান ঘোষণা দিয়েছে তাদের জলসীমায় আমেরিকার এই রণতরী প্রবেশ করা মাত্রই সেটি সাগরের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। তেহরান স্পষ্ট করে দিয়েছে তারা আর কোনো সতর্কবার্তা দেবে না, এবার সরাসরি অ্যাকশনে যাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা এখন এক বিন্দুতে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় হাত গুটিয়ে বসে নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সম্প্রতি সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান তার সার্বভৌমত্বের ওপর যে কোনো আঘাতের জবাব দিতে অতীতের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বাগাইয়ের ভাষায়, অস্থিতিশীলতা কোনো নির্দিষ্ট সীমান্তে আটকে থাকে না, এটি একটি সংক্রামক ব্যাধি। অর্থাৎ আমেরিকা যদি ইরানে আগুন লাগাতে চায়, সে আগুনের তাপ পুরো মধ্যপ্রাচ্য এবং আমেরিকার ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে। তেহরান মনে করছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রশাসন যৌথভাবে ইরানের বড় ধরনের মিসাইল হামলার ছক কষছে। তবে ইরানও জানিয়ে দিয়েছে তাদের জবাব হবে সামগ্রিক এবং এমন যা আমেরিকাকে দীর্ঘকাল অনুশোচনায় দগ্ধ করবে। নখের এই আত্মবিশ্বাসের মূল কারণ হল হরমুজ প্রণালীতে তাদের গড়ে তোলা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইরান হরমুজ প্রণালীতে বর্তমানে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। এই সংকীর্ণ জলপথে আমেরিকা জাহাজ প্রবেশ করা মানে মৃত্যুর মুখে পা দেওয়া। ইরানের হাতে বর্তমানে এই প্রণালী সুরক্ষায় রয়েছে প্রায় 2000টি মিসাইল লঞ্চার। শুধু তাই নয়, সাগরের নিচে ওত পেতে আছে 5000টি নৌমাইন। আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলো যতই আধুনিক প্রযুক্তির হোক না কেন, হাজার হাজার মাইল এই যাত্রার মধ্য দিয়ে নিরাপদে যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। এর সাথে যুক্ত হয়েছে ইরানের দূরপাল্লার উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি, যার আঘাত হানার সক্ষমতা 1700 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ মার্কিন রণতরী যদি উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করে, তবুও তারা ইরানের মিসাইলের আওতার বাইরে যেতে পারবে না। নয়তো আমেরিকার নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম এখন ইরানের স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণ করার পদ্ধতি। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি এমন এক পদ্ধতি যার কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার কাছেও নেই। চীনের সামরিক বাহিনীর মূল পরিকল্পনা হল যুদ্ধের শুরুতে তারা মার্কিন রণতরীর দিকে একসঙ্গে শত শত কামিকাজে ড্রোন এবং ক্রুজ মিসাইল নিক্ষেপ করবে। আমেরিকার যুদ্ধজাহাজে থাকা $বিলিয়ন মিসাইল ডিফেন্স সিস্টেম হয়তো একসঙ্গে 20টি বা 50টি মিসাইল আটকাতে পারবে, কিন্তু যখন একসাথে 500টি ড্রোন এবং মিসাইল ছেকে আসবে, তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। এই বিপুল সংখ্যক মিসাইলের মধ্যে যদি মাত্র একটি বা দুটিও ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গায়ে আঘাত করে, তবে $বিলিয়ন এই জাহাজটি সাগরে অচল হয়ে পড়বে অথবা ডুবে যাবে। ইরানের অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়া নতুন হাইপারসনিক মিসাইল ফাত্তা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। এই মিসাইল শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে চলতে সক্ষম। বর্তমান বিশ্বে এমন কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি হয়নি যা শব্দের চেয়ে 15 গুণ গতিতে কোনো বস্তুতে নির্ভুলভাবে শনাক্ত করে ধ্বংস করতে পারে। এমনকি আমেরিকার পেন্টাগনও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হাইপারসনিক প্রযুক্তির মোকাবেলায় তারা এখনও পিছিয়ে আছে। এর সাথে রয়েছে ইরানের খালিশ ফার্স ব্যালিস্টিক মিসাইল। এই বিশেষ মিসাইলটি তৈরি করা হয়েছে সাগরের চলমান বিশাল যুদ্ধজাহাজকে নির্ভুলভাবে আঘাত করার জন্য। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন সাগরের যতই আঁকাবাঁকা পথে চলুক না কেন, খালিশ ফার্স তাকে খুঁজে নিয়ে আঘাত হানবে। পানির ওপরে যুদ্ধের পাশাপাশি পানির নিচেও জগতে এর এক অদৃশ্য আতঙ্ক তৈরি করে রেখেছে। আমেরিকা সাধারণত বিশাল পারমাণবিক সাবমেরিন ব্যবহারের ওপর নির্ভর করে, যা গভীর পানিতে কার্যকর। কিন্তু পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর পানি তুলনামূলক অগভীর, ও অগভীর পানিতে আমেরিকার বড় সাবমেরিনগুলো খুব সুবিধে করতে পারে না। ঠিক এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে ইরান। তারা তৈরি করেছে গদির এবং ফাতে শ্রেণীর ছোট আকারের সাবমেরিন। এগুলো আকারে ছোট হয় যে সহজে ধরা পড়ে না। এই ছোট সাবমেরিনগুলো সাগরের তলদেশে ঘাপটি মেরে বসে থাকে এবং সুযোগ পাওয়া মাত্রই টর্পেডো হামলা চালাতে পারে।
সংকীর্ণ জলপথে আমেরিকার বিশাল জাহাজগুলো এই ছোট সাবমেরিনের সহজ শিকারে পরিণত হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সাগরিক গেরিলা যুদ্ধের এক অভিনব পদ্ধতি আয়ত্ত করেছে। তাদের হাতে রয়েছে হাজার হাজার অত্যন্ত দ্রুতগতির স্পিডবোট এবং এগুলো সাধারণ কোনো নৌকা নয়। এগুলো টর্পেডো এবং রকেট লঞ্চার সজ্জিত যুদ্ধের সময় হাজার হাজার বোট মৌমাছির ঝাঁকের মতো চারদিক থেকে আমেরিকার যুদ্ধজাহাজের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। আমেরিকার বড় কামানের পক্ষে এত ছোট এবং দ্রুতগতির লক্ষ্যবস্তুতে আঘাত করা খুবই কঠিন এবং এগুলোর মধ্যে অনেকগুলোই আত্মঘাতী মিশনে ব্যবহার করা হতে পারে। একটি ছোট বোট যদি বিস্ফোরক ভর্তি হয়ে কোনোভাবে মার্কিন জাহাজের গায়ে ধাক্কা দেয় তবে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। ভৌগোলিক অবস্থানও এবারে ইরানের পক্ষে কথা বলছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি এই প্রণালীতে মাইন বসিয়ে বা ড্রোন দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হবে, যার দায় সরাসরি আমেরিকার উপর বর্তাবে। সীমিত এবং সংকীর্ণ জলসীমায় মার্কিন নৌবাহিনী তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে না, কারণ বিশাল রণতরীগুলো এখানে নড়াচড়া করার জন্য পর্যাপ্ত জায়গা পায় না। অনেকটা খাঁচায় বন্দি বাঘের মতো অবস্থা হবে মার্কিন বাহিনীর, যেখানে বাইরে থেকে ইরান সহজেই তাদের শিকার করতে পারবে। যুদ্ধের দামামার মধ্যে আমেরিকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও পথা হচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন এবারও আমেরিকার হামলার ধরন ভিন্ন হতে পারে। তারা ইরানের পারমাণবিক স্থাপনা বা মিসাইল ঘাঁটিতে সরাসরি হামলা না করে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টা করতে পারে। ওয়াশিংটনের মূল লক্ষ্য হল ইরানের সরকারের পতন ঘটানো এবং জনগণকে রাস্তায় নামানো হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি আমেরিকার এই পরিকল্পনা আগেই পড়ে ফেলেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামাজিক সংহতি ভাঙার চেষ্টা করছে, কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে বিপরীত হতে পারে। যদি আমেরিকার উস্কানিতে কেউ অস্ত্র হাতে নেওয়ার চেষ্টা করে তবে তা গৃহযুদ্ধের দিকে মোড় নেবে এবং এর ফলাফল আমেরিকার জন্য ভালো হবে না। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা এবার অনেকটাই একা হয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় বেশ কিছু দেশ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা তাদের আকাশসীমা বা সমুদ্র সীমা ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালাতে দেবে না। এটি পেন্টাগনের জন্য একটি বড় ধাক্কা, কারণ আঞ্চলিক ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকার যুদ্ধবিমানগুলিকে সে অনেক দূর থেকে উড়ে এসে হামলা চালাতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। যদিও মার্কিন স্ট্রাইক গ্রুপ ভূমধ্যসাগরে অবস্থান করছে এবং সেখান থেকে তারা হামলা চালাতে পারে, কিন্তু ইরানের মিসাইল সক্ষমতা ভূমধ্যসাগর পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে নিরাপদ দূরত্ব থেকে আমেরিকা এখন আর নিরাপদ নয়। সামরিক বাজেট এবং প্রযুক্তির দিক থেকে আমেরিকা হয়তো খাতায় কলমে এগিয়ে আছে, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। এই রাজ্যে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের প্রস্তুতি নিয়েছে, তা আমেরিকা $1 ট্রিলিয়ন প্রযুক্তিকে অকেজো করে দিতে পারে। বিশেষ করে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং মিসাইলগুলো উৎপাদন খরচ আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম খরচের তুলনায় নগণ্য। ইরান যেখানে কয়েক $1,000 ড্রোন দিয়ে হামলা করবে, সেখানে আমেরিকাকে তা আটকাতে $1 মিলিয়ন মিসাইল খরচ করতে হবে। দীর্ঘমেয়াদী সংঘাতে অর্থনৈতিক চাপ আমেরিকা সহ্য করতে পারবে কিনা তা নিয়ে খোদ মার্কিন নীতি নির্ধারকদের মধ্যেই সংশয় রয়েছে। ইরান এটা প্রমাণ করে দিয়েছে তারা আত্মরক্ষার অবস্থানে নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক দেশগুলিকে সতর্ক করে দিয়ে বলেছে, যারা আমেরিকার এই আগ্রাসনে সহায়তা করবে তাদেরও এই আগুনের আঁচ সহ্য করতে হবে। তেহরানের এই কড়া বার্তা সৌদি আরব, জর্ডান এবং কাতারের মতো দেশগুলিকেও যে আমেরিকার সঙ্গ দেওয়া থেকে বিরত রাখছে। ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকা তার দীর্ঘদিনের মিত্রদেশের সক্রিয় সহযোগিতা পাচ্ছে না। এক প্রকার বন্ধুহীন অবস্থায় অচেনা সমুদ্রে ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য বড় কঠিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।